আসসালামু আলাইকুম। ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই জামাটা আজকে আমি বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করি। এখানে বডি পার্ট কাটা আছে আর কুচির পার্টটা কাটা আছে। তো 4টি ফিতা আমি আগেই অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। এখন আমি উপরে বডি পার্টটি উপরের দিকে 1/2 ইঞ্চি বরাবর মুড়িয়ে সেলাই করে নেব। প্রথমে একটা সেলাই করছি আমি। এটা তো এইভাবেই আমি দ্বিতীয় পার্টটিও সেলাই করে নেব ঠিক একইভাবে। ভিডিওটি লং হবে, না টেনে সরাসরি দেখুন, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর আমি এর আগে কখনো এমন ভিডিও বানাইনি, সো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে ফিতাগুলো এখন আমি অ্যাটাচ করে নেব। একটা ঘাড়ে ফিতা থাকবে, মিডিল বরাবর ভাঁজ করে এখন আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দুই পাশে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। এই পাশে একটা ফিতা লাগাবো, ওই পাশে একটা ফিতা লাগাবো। তো মেশিন এখন ফিতাটা লাগাই নিচ্ছি। তো ঠিকই একইভাবে আমি অপর পাটটাতেও লাগিয়ে নিব। আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। এবার ঘেরের অংশটা মানে কুচি দিব কুচির কাপড়ে। এখন আমি কুচি দিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন। আসলে আমি এই ফেসবুক জগতে নতুন, আস্তে আস্তে ইনশাল্লাহ সবই শিখে যাব। এভাবে কুচি দিয়ে দিব, একটা একটা করে ঘন ঘন করে কুচি দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি বডি পার্টের সাথে অ্যাটাচ করব। যে এখানে দুইটা বডি পার্ট আছে, এখানে ফার্স্টে একটা বডি পার্টের সাথে একটা কুচি লাগাবো, তারপরে আরেকটা বডি পার্টের সাথে আরেকটা কুচি লাগাবো। এই যে প্রথম বডি পার্টের সাথে একটা বডি পার্টের সাথে একটা কুচি লাগাচ্ছি। এখন এখানে কাপড় কম থাকায় কুচিটা কম পড়েছে। এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিলে ভালো হয়। চাপ সেলাই দিলে কুচিটা বসেও থাকে, দেখতেও সুন্দর লাগে। তো প্রথমে ভেবেছিলাম আমি ঘন করে কুচি দিব, তারপরে দেখি কাপড় কম, এই জন্য পরে আমি আবার খুলে কেটে আবার কম কুচি দিয়ে করলাম। যে দুই পাটে আমার কুচি লাগানো হয়ে গেছে, আরেক পাটের কুচি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এই সাইডে আমাদের বডির মাপ অনুযায়ী সেলাই দিয়ে নেব। এটা দিয়ে, এই কাপড়টা দিয়ে আমি বো বানাবো। বুকের কাছে বো দিলে সুন্দর লাগে, বাচ্চাদের কাপড়ে বো দিলে খুবই মানানসই লাগে। এখানে ডবল পার্ট নিয়েছি কাপড় আমি, এটা চারি সাইডে এখন সেলাই করে নিব। চার ধার দিয়ে সেলাই করে নিব। এক্সট্রা বাড়তি অংশ এখন কেটে ফেলে দেব, যাতে উল্টানো। এখন চারি সাইডে আমরা ছোট ছোট করে কাট লাগাই দেব, যাতে উল্টানোর সময় খুবই সুবিধা হয় এবং খুব ফিনিশিংয়ের সাথে হয়। ছোট
ছোট ছোট কাট লাগালে কোনাগুলো সুন্দর হয়ে বের হয়ে যায়। এবার আমি এক পাটে মিডিলে কাট লাগিয়ে দেবো যাতে উল্টানো সুবিধা হয়। ছোট্ট একটি কাট লাগাবো, এত করে উল্টানো খুব সহজ হবে। এই যে এখন আমি উল্টাই নিচ্ছি। অফ ক্যামেরায় আমি উল্টে নিয়েছি। এখন এটাকে প্রেস করব সুন্দর হয়ে। প্রেস করার পরে কি সুন্দর শার্ট হয়ে আছে। এবার আমি মিডিলে এইরকম করে সেলাই দিয়ে দেবো। সুই সুতাতেও করতে পারেন, মেশিনেও করতে পারেন। আমি মেশিনে করে নিয়েছি কাজের সুবিধার্থে। এটাও আমি এখন মেশিনে সেলাই দিয়ে নিব। এবার আমি চারি সাইড এখন সেলাই করে নিব। আমি যেভাবে বলছি, যেভাবে কাজ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং সব থেকে সহজ নিয়মেই আমি করি। যদি আমার ড্রেস বানানো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এবং চাইলে আপনারা আপনাদের বাচ্চার জন্য আমাকে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন। আশা করি আমার কাজ আপনাদের ভালো লাগবে। যে জামাটি তৈরি হয়ে গেছে, আমি এখন মিডিলে 3টে পুঁতি